ফ্রেন্ডস, আপনারা দেখছেন এলফোর এডুকেশন চ্যানেল। বন্ধুরা, কর্মরত শিক্ষকদের জন্য টেট পরীক্ষা নিতে চলেছে তামিলনাড়ু গভর্নমেন্ট। তো দেখুন, তামিলনাড়ুতে প্রথম এই যে টেট পরীক্ষা নিতে চলেছে সমস্ত কর্মরত বা ওয়ার্কিং টিচার যারা আছেন, প্রাইমারি এবং হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট বাধ্যতামূলক হয়ে গেছে। তো সেই পরীক্ষাটা কিন্তু নিতে চলেছে তামিলনাড়ু গভর্নমেন্ট, টিচার এলিজিবিলিটি টেস্ট। তো দেখুন, এটা পশ্চিমবঙ্গেও কিন্তু খুব শীঘ্রই মনে হচ্ছে হতে পারে। যেভাবে মানে তামিলনাড়ুতে প্রকাশিত করে দিল একটি বিজ্ঞপ্তি, তাতে দেখা যাচ্ছে যে হয়তো অন্যান্য রাজ্যগুলিতে এর পরে সমস্ত কর্মরত শিক্ষকদের জন্য টেট বাধ্যতামূলক। কারণ সুপ্রিম কোর্ট কোনো সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো যে একটা রায় দেয়নি যে পাস না করলেই চলবে। কিন্তু এখন দেখা যাচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট দেরি না করে একটা নোটিশ প্রকাশ করে দিয়েছে, তামিলনাড়ু টিচার এলিজিবিলিটি টেস্ট। দেখুন, ফর ওয়ার্কিং টিচার্স 2026 নোটিফিকেশন, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম for Tamil Nadu Teacher Eligibility Test TNTET Paper 1 and Paper 2 only for eligible working teachers who are appointed on or before 1/9/2025 পয়লা সেপ্টেম্বরের আগে বা পয়লা সেপ্টেম্বর যারা জয়েন করেছেন, অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন বা অ্যাপয়েন্টেড হয়েছেন, সেই সব শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা বাধ্যতামূলক, মানে টিচার এলিজিবিলিটি টেস্টে পাস করতে হবে। তো টিচার এলিজিবিলিটি টেস্ট যে হচ্ছে, সেখানে নোটিফিকেশন দেখুন 13ই ফেব্রুয়ারি 18 তারিখ থেকে অনলাইনে শুরু হয়ে যাবে এবং 10ই এপ্রিল শেষ হয়ে যাবে। এডিট অপশন দিয়েছি। পরীক্ষাটা হবে দেখুন 4ই জুলাই আর 5ই জুলাই। পেপার 1টা 4ই জুলাই এবং পেপার 2টা 5ই জুলাই পরীক্ষাটা হবে। তো এখন আমরা দেখে নেব যে কত নম্বরের পরীক্ষা হচ্ছে এবং কতই পাস। তো দেখুন, এখানে এমসিকিউ মোডের যে প্রশ্নগুলো হবে, 150টি প্রশ্ন, 150 মার্কস থাকবে। আর এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোজি, এখানে ইংলিশ বা তামিল মিডিয়াম। ল্যাঙ্গুয়েজ 1 এখানে দেখতে পাচ্ছেন, এবং ল্যাঙ্গুয়েজ 2 ম্যাথামেটিক্স এনভায়রনমেন্টাল স্টাডি। এটা হলো মেন যে পেপারটা। এখানে দেখুন পেপার 2 তো কীভাবে সিলেবাসটা এইভাবে দিয়েছে। পেপার 2 এর এটা হলো সিলেবাস একটা। আর এখানে কত নম্বর পরীক্ষা এখানে ক্লিয়ার এখানে দেওয়া আছে, কত নম্বরে পাস। এখানে দেখতে পাচ্ছেন পেপার 1-এ 150টি কোয়েশ্চান থাকবে, 3 ঘন্টা সময় থাকবে, মার্কস হচ্ছে 150। জেনারেল ক্যাটাগরি রাখে 60% পেতে হবে, 90 অথবা 90 মার্কস, মানে 60% পেলেই হবে। এবং ওবিসি, বিসিএম, এমবিসি, ডিএনসি অ্যান্ড পিডাব্লিউডি যেটা বলা হচ্ছে, এখানে 50% অর্থাৎ 75 নম্বর পেলেই কিন্তু হয়ে যাবে। তারপর আছে এসসি এসটিদের জন্য 40% অর্থাৎ 60 মার্কস পেলেই তারা পাস। এই হলো শিডিউল। তো এখানে দেখতে পাচ্ছেন কত নাম্বার আপনাকে তুলতে হবে এই পরীক্ষাটায়। আর লিখিত পরীক্ষা যেটা হয়ে গেল। এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে কীভাবে আবেদন করবেন, সেটা অবশ্যই আমরা এখন আমাদের জেনে লাভ নেই। যেন পশ্চিমবঙ্গে যারা কর্মরত শিক্ষক আছেন তাদের যদি বের হয়ে যায়, তাহলেই আমাদের কিন্তু খুঁটিনাটি জানতে হবে। এখন মোটামুটি একটা ধারণা চলে এলো যে তামিলনাড়ুতে যদি হয়, তাহলে তো আমাদের তো মনে হচ্ছে পশ্চিমবাংলাও যে কর্মরত শিক্ষক তাদেরকেও নোটিফিকেশন হতে পারে। এই ফর্মটি যারা সার্ভিস করছেন তাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছেন এই ফর্মটি ফিল আপে সমস্ত আপডেট আছে। যেমন স্কুল ইউডাই স্কোর থেকে শুরু করে কোয়ালিফিকেশন, টিচার ইএমআই, আইডি নম্বর, এখানে সব কিছু দেওয়া হয়েছে। ওয়ার্কিং ডিস্ট্রিক্ট, কোথায় চাকরিটা করছেন, স্কুলের নাম, পোস্টাল অ্যাড্রেস, তো এগুলো হচ্ছে। এই যেমন ডেট অফ জয়েনিং ইন দ্য প্রেজেন্ট পোস্ট, ডেট অফ ইনিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট, ডেট অফ পোস্ট হেল্ড নাও, এগুলো দিয়েছে। তো এখন পর্যন্ত এই খবরটি বেরিয়েছে যে তামিলনাড়ু গভর্নমেন্ট নোটিফিকেশন জারি করে দিয়েছে, আমাদের অনলাইন শুরু হয়ে যাচ্ছে। এখন পশ্চিমবাংলার বিষয়ে কি হয় বা কতদিনের মধ্যে পরীক্ষা দিতে হবে বা পরীক্ষা নেবে কি না, সেটা এখনও বলা মুশকিল। এখনও কোনো সেরকম খবর নাই, কিন্তু তামিলনাড়ু গভর্নমেন্ট দেখুন জারি করে দিয়েছে নোটিশটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।